বর্তমান সরকারের উপর আস্থা রয়েছে আমেরিকা, চীন, ভারত, ইইউ সহ বিশ্বের বিভিন্ন দেশের। সবাই বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সোমবার দ্বিতীয় দিনের মতো আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সকালে সৌজন্য সাক্ষাতে আসেন আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বেলা 11:30টার পর প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং এরপর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে দেখা করেন তিনি। এ সময় মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ক্রিস্টেনসেন। এরপর ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত সহ সদস্য বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে। প্রতিনিধি দলে অংশ নেয় জার্মান, ফ্রান্স, ইতালি, স্পেন, ডেনমার্ক সহ 8টি দেশের রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে বাংলাদেশের নতুন রাজনৈতিক সরকারের সাথে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিগত সরকারের সংস্কার কাজগুলো বর্তমান সরকার এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক সরকারের সাথে নতুন অধ্যায়ের সূচনা হবে। বিগত সরকারের সংস্কার কাজগুলো বর্তমান সরকার এগিয়ে নেবে এই প্রত্যাশা করি। বিশেষ করে আইন বিচার এবং প্রশাসনের সংস্কার কাজগুলো এগিয়ে নেবে বলে আশা করি। ইউরোপীয় ইউনিয়নের সাথে যে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি পিসিএ চূড়ান্ত হয়েছে তা দ্রুতই সই হবে বলে আশা করছি। পরে রাষ্ট্রদূতদের সাথে বৈঠক বিষয়ে গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্র নীতি কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ যেন না করা হয়, এই বিষয়টিও স্পষ্ট করা হয়েছে তাদের কাছে। সবার উপরে বাংলাদেশ এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক বেনিফিট বা এবং ন্যাশনাল ডিগনিটি বা জাতীয় মর্যাদা, এইগুলো এই সব মূলনীতির উপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি এই সরকারের প্রতি তাদের বিপুল আস্থা এবং আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত রেখে বিভিন্ন দেশের সাথে চলমান ইস্যুগুলো সমাধানে বাংলাদেশ কাজ করবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী দিনগুলোতে আমরা একটা অত্যন্ত গতিশীল ফরেন পলিসি পরিচালনা করতে পারব। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।